নমস্কার বন্ধুগণ, আমি পাপন অ্যাস্ট্রো আবর্তন থেকে। বর্তমান শ্রাবণ মাস, এটা স্বয়ং শিবের মাস। হিন্দু রীতিনীতি মতে শ্রাবণ মাসের প্রতি সোমবার বাবার ব্রত করা হয়, বাবার মাথায় জল ঢালতে যাওয়া হয় এবং এটাও বিশ্বাস রয়েছে হিন্দু সমাজে এই মাসে রুদ্রাক্ষ ধারণ করলে কিছুটা বেশি ফল, অনেকটা শুভ ফল পাওয়া যায়। তাই আমরা এখানে আলোচনা করব এবং প্রত্যেককেই অনুরোধ করব এবং আপনাদের জ্ঞাতার্থেই আজকে এই আলোচনা। কারা কতমুখী, কোন রুদ্রাক্ষ কারা পড়বেন, কেন পড়বেন, কোন রুদ্রাক্ষের কি কাজ। গ্রহ নক্ষত্রের যে অশুভ ফল দূর করতে রুদ্রাক্ষ পড়া হয়। প্রত্যেকটি রুদ্রাক্ষ, কতমুখী রুদ্রাক্ষ কোন গ্রহের জন্য পড়া হয় এবং কোন রাশির ক্ষেত্রে কোন রুদ্রাক্ষ পড়লে ভালো ফল পাওয়া যায়, সেটা নিয়েই আজকে আলোচনা। আপনাদের জ্ঞাতার্থে বলবো এক এক করে। যেমন ধরুন, একমুখী রুদ্রাক্ষ খুব বাবা শিবের খুব প্রিয় রুদ্রাক্ষ। এটি সূর্যের কাজ করে, সূর্য বা রবির কাজ করে। রবির যে কাজ রয়েছে, অর্থ, মান, সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধি করে এবং মিথ্যে বদনাম থেকে রক্ষা করে এবং রবির যে কুফলগুলো সেখান থেকে জাতক বা জাতিকাকে রক্ষা করে এবং শুভফল প্রদান করে। দুমুখী রুদ্রাক্ষ, টু ফেসড যেটা রুদ্রাক্ষ, সেটা সাধারণত চন্দ্রের জন্য ধারণ করা হয়। আমরা সকলেই জানি চন্দ্র মাতৃকারক গ্রহ, মনের কারক। মায়ের সাথে সম্পর্ক ভালো করা, পেটের সমস্যা, ঠান্ডা লাগা ইত্যাদি কাজে উপকারিতা পাওয়া যায়। তিনমুখী রুদ্রাক্ষ, এটা মঙ্গলের জন্য ধারণ করা হয়। অ্যাক্সিডেন্ট যোগ, অপারেশন যোগ, ভূমি সংক্রান্ত সমস্যা, মামলা মোকদ্দমা, এইগুলো মঙ্গলের কুপ্রভাবের জন্য হয়। সেখান থেকে তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সেখান থেকে খুব ভালো ফল পাওয়া যায়। চারমুখী রুদ্রাক্ষ কারা ধারণ করবেন? এটা বুধের রুদ্রাক্ষ। বুধ যাদের পীড়িত রয়েছে এবং এটা ধারণ করলে বুধের যে শক্তি সেটা বৃদ্ধি পায়। বিচার বুদ্ধি, বিবেচনা, ডিসিশন মেকিং পাওয়ার। এবং বুধ যারা পড়াশোনার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে বুধ কাজ করে, যারা পড়াশোনার সাথে যুক্ত, বিচার বুদ্ধি বিবেচনা, তো তাদের ক্ষেত্রে চারমুখী রুদ্রাক্ষ খুব ভালো কাজ করে। পাঁচমুখী রুদ্রাক্ষ বৃহস্পতির জন্য করা হয়। সর্বকার্যে সাফল্য, দেবগুরু বৃহস্পতি সর্বকার্যে সাফল্য নিয়ে আসে, সঞ্চয় বাড়ায় এবং পাঁচমুখী রুদ্রাক্ষ এই জন্য প্রত্যেকের পড়া চলে, খুব একটা খারাপ ফল দেয় না। কোনো রুদ্রাক্ষই কোনো খারাপ ফল দেয় না। পাঁচমুখী রুদ্রাক্ষেও যে কেউ ধারণ করতে পারে, কিন্তু বৃহস্পতির জাতক জাতিকারা এতে অধিক পুণ্য অর্জন করে, অধিক শুভফল পান আর কি পাঁচমুখী রুদ্রাক্ষে। এবার আসবো আমরা ছমুখী রুদ্রাক্ষ। ছমুখী রুদ্রাক্ষ শুক্রের জন্য ধারণ করা হয়। শুক্রর ক্ষেত্রে গান বাজনা, শিল্পী যে কার্যকলাপ যেনারা করেন, শৌখিনতা যারা পছন্দ করেন, গাড়ির ব্যবসা করেন, ফেন্সি গাড়ির ব্যবসা করেন, বিউটি প্রোডাক্টের ব্যবসা করেন বা এইসব জগতের সাথে যুক্ত রয়েছেন, তেনাদের ক্ষেত্রে ছমুখী রুদ্রাক্ষ খুব ভালো ফল প্রদান করে। এবার আমরা বলবো সাতমুখী রুদ্রাক্ষ। সাতমুখী রুদ্রাক্ষ কারা ধারণ করবেন? কিছুদিন আগে দেখছিলাম বাজারে একটা ব্যাপার চলে, বিভিন্ন বৈদ্যুতিক মিডিয়া বা বিভিন্ন অ্যাড, মাঝে মধ্যেই দেখা যায় সাতমুখী রুদ্রাক্ষ প্রত্যেকেই ধারণ করে যাচ্ছেন। সাতমুখী রুদ্রাক্ষ সাধারণত শনির জন্য ধারণ করা হয়। যাদের জন্মছকে শনি পীড়িত রয়েছেন বা কুপিত রয়েছেন, শনি অশুভ রয়েছে, শনি নিচস্থ রয়েছে, শনির 7.5 চলছে, শনি ঢাইয়া চলছে, শনির দশা চলছে, শনির অন্তর্দশা চলছে, তারাই সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। তাতে শনির কুপ্রভাব থেকে ভালো ফল পাবেন, কুপ্রভাব থেকে রেহাই পাবেন এবং শুভফল পাবেন। কিন্তু দেখুন, কিছু কিছু ক্ষেত্রে আমরা বলে থাকি না জেনে না বুঝে কোনো মুখী মানে কোনো রুদ্রাক্ষই ধারণ করা উচিত নয়। কেন? তার কারণ দেখুন, একটা আমি জাস্ট পয়েন্ট করে বলে গেলাম। আপনি সাতমুখী রুদ্রাক্ষ দেখছেন, বাজার থেকে পরে নিলেন, দেখা গেল আপনার লগ্ন মেষ রাশি, মেষ বা বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন বা মঙ্গলের দশা চলছে, আপনি মঙ্গলের জাতক পুরোপুরি। সেই ক্ষেত্রে আপনি শনির পড়ছেন, সেই ক্ষেত্রে রুদ্রাক্ষ কারো খারাপ কাজ করে না। আপনি হয়তো শুভ ফলটা পাবেন না, মানসিক অশান্তিতে ভুগবেন। যখন আপনি কোনো কিছুর এক্সপেকটেশন থাকবে, আপনি সেখান থেকে কোনো শুভফল পাবেন না, মানসিকভাবে আপনি বিকারগ্রস্ত হবেন, মানসিকভাবে ভেঙে পড়বেন, এই জায়গাটা হয়।
তাই আপনারা সঠিক কোনো অ্যাস্ট্রোলজারকে না দেখিয়ে, না প্রেডিকশন করে কোনো রকম রুদ্রাক্ষই ধারণ করবেন না, এটা আমার রিকোয়েস্ট। এবার আমরা আসি আটমুখী রুদ্রাক্ষ, যেটা রাহুর জন্য পড়া হয়, রাহুর প্রতিকারের জন্য পড়া হয়। রাহু যাদের অশুভ রয়েছে, হঠকারী ডিসিশন, হঠাৎ করে বিপদের সম্ভাবনা, হওয়া কাজ না হওয়া, লাস্ট মুহূর্তে কেটে যাওয়া, চাকরির ইন্টারভিউ গিয়ে কেটে যাওয়া, এই বিষয়গুলোর ক্ষেত্রে রাহুর কুপ্রভাব কাজ করে। সেই কুপ্রভাব থেকে রেহাই পাওয়ার জন্য বা শুভফল অর্জন করার জন্য আমরা আটমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারি। এবার আসি নমুখী রুদ্রাক্ষ। নমুখী রুদ্রাক্ষ কেতুর জন্য, গুপ্ত শত্রুতা থেকে মুক্তি দেয়। কেতু বুধের সাথে অনেকটাই সম্পর্কযুক্ত, সেই ক্ষেত্রে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা নিজের টেম্পার ধরে রাখা, ধৈর্য, এইগুলো সব কিছু নির্ভর করে কেতুর ওপর। তো নমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করা যায়, কেতুর অশুভ ফল থেকে আপনারা রেহাই পাবেন। এবার আসি দশমুখী রুদ্রাক্ষ। দশমুখী রুদ্রাক্ষ প্রত্যেকেই ধারণ করতে পারেন এবং কম বেশি সকল গ্রহের শুভফল আপনারা দশমুখী রুদ্রাক্ষ থেকে পেয়ে যাবেন। আরেকটা রুদ্রাক্ষের নাম বলি, রুদ্রাক্ষ আরও রয়েছে, আরেকটা গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 14 ফেস্ট, খুবই দুষ্প্রাপ্য, কম পাওয়া যায়। 14মুখী স্বয়ং শিবের আশীর্বাদ রয়েছে, প্রত্যেক রুদ্রাক্ষতেই রয়েছে। এটা একটু স্পেশালি 14মুখী রুদ্রাক্ষ। এতে জাতকের অর্থ, মান, সম্মান, যশ, কর্ম, সব কিছুতেই বাবা শিবের, বাবা বানেশ্বরের আশীর্বাদ থাকে। 14মুখী রুদ্রাক্ষ প্রত্যেকেই ধারণ করতে পারেন। আর শুধু ধারণ নয়, রুদ্রাক্ষ ধারণের কিছু নিয়মও রয়েছে। আমি জাস্ট, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তী সময়ে আমি এটা বলার চেষ্টা করব। রাশি অনুযায়ী আজ তো বললাম গ্রহ নক্ষত্র অনুযায়ী কোন গ্রহের ক্ষেত্রে কী ব্যাপার। পরেরটায় আমি রাশি অনুযায়ীও বলে দেবো কোন রাশি অনুযায়ী কোন কতমুখী রুদ্রাক্ষ পড়লে ভালো ফল দেবে, এবং রুদ্রাক্ষ পরিধান করার যে নিয়ম রয়েছে এবং কখন পড়বেন, কিভাবে পড়বেন, সেই জায়গাগুলো নিয়েও আমি আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।